নমস্কার। চিরঞ্জীব ভালোবাসার সামান্য স্পর্শ বাংলা ভাষার উচ্চারণে আবিশ্বের কবিদের কবিতা পাঠের এই ৭৯৯তম ভিডিওটিতে আমি পাঠ করব পৃথিবীর ৮৬৩ জন কবির কবিতা। ইতিপূর্বে আমি পড়িনি উত্তর আয়ারল্যান্ডের কবি ডগলাস ম্যাকার্টির কবিতা। ডগলাস ম্যাকার্টি উত্তর আয়ারল্যান্ডের খ্যাতিমান আধুনিক কবি ও গীতিকার। আইরিশ লোককথা, পরিরূপকথা আর মেল্টিক সংস্কৃতি মূলত তার লেখার উপযোগ্য। প্রকৃতি, পুরাণ, বিশ্বাস আর রহস্যময় সুরের স্পর্শ পাওয়া যায় তার কবিতায়। একজন স্বাধীন শিল্পী, ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় তার লেখা ও গানের জনপ্রিয়তা সমধিক। পড়ব উত্তর আয়ারল্যান্ডের কবি ডগলাস ম্যাকার্টির কবিতা। অনুবাদ করেছেন বিশিষ্ট কবি ও অনুবাদক সাইফ ফাতেউর রহমান। পরীদের সাথে হারিয়ে যাওয়া, অ্যাওয়ে উইথ দি ফেয়ারিজ। এই প্রাচীন মৃত্তিকার বুকে যদি কান পাত, রহস্যময় সুর হয়তো বা এক শ্রবণে আসবে তোমার। কেবলমাত্র তারা পূর্ণিমা রাতে বাজায় বাদন এবং মায়াবী মোহন সুরে গান গায়। তারা গান গায় ইউলিয়ান পাইপ, বীণার বাঁশুরিয়া, আছে হয়তো বা বরান, ফিডল এবং লুটো। পরীরা নিত্যময় গীতিময় মৃত্তিকার নিচে মানুষের প্রবেশ অধিকার রহিত স্থানটি এমন। পরিদুর্গের সন্নিকটে যদি যাও কখনো, সতর্ক থাকো, অনিষ্ট হবে না তাদের কোনো। দূরবর্তী স্থান দেখবে যারা, বিনষ্ট করে যদি তারা কেউ পবিত্রতা ওই স্থানের। বিনিত্য রাত্রিরের অভিসম্পাত জুটবে কপালে তাদের। নীরব থাকো তাই, নিঃশব্দ থাকো মনে, এবং আজীবনের জন্য আবদ্ধ হয়ে যাবে পরীদের টিলার আকর্ষণে। পড়লাম উত্তর আয়ারল্যান্ডের কবিতা। পরবর্তী ভিডিও ২৮০০ ভিডিও, তাতে পাঠ করব ২৮৬৪ জন কবির কবিতা।